আসসালামু আলাইকুম। আজ দেখাবো গরুর মাংস রান্না। গরুর মাংস আমি আজ হাত দিয়ে মেখে আর বাটা মশলা দিয়ে রান্নাটা দেখাবো। গরুর মাংস রান্না করার জন্য আমার লাগবে হলো এখানে আদা আমি বেটে নিয়েছি। এখানে 100 গ্রাম আদা দিয়েছি। রসুন 100 গ্রামের মতো। জিরা 50 গ্রামের মতো আমি পাটায় বেটে নিয়েছি। লাগবে শুকনো ঝালের গুঁড়া, আর লাগবে কাঁচামরিচ, শুকনো মরিচ, লাগবে লবণ, হলুদ। আমি এইখানে পেঁয়াজ কুচি নিয়েছি। আমি এইখানে 5-6টা পেঁয়াজ এই যে কুচি করে নিয়েছি। আর নিয়েছি রসুন, আস্ত রসুন 6টা রসুন নিয়েছি। আলু দেবো আমি। আর লাগবে হলো দারচিনি, এলাচ। দেখুন আমি একটা পাত্র নিয়েছি। পাত্রর ভিতরে আমি এখন আগে মাংস দিয়ে দেবো। এইখানে আমি 2 কেজি মাংস নিয়েছি। আপনারা যত মন চায় মাংস নিতে পারেন। মাংসর ভিতরে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি গোল গোল করে কুচি করে নিয়েছি। দিয়ে দেবো আদা বাটা, জিরে বাটা। আমি এই যে আগে প্রথম জিরা বাটা দিলাম। দিয়ে দেবো রসুন বাটা, এটা আদা। দিয়ে দেবো দারচিনি। এখানে আমি বড় বড় 3 টুকরা দারচিনি নিয়েছি। লবণ দিয়ে দেব, একটু লবণ 2 চামচ, মিডিয়াম চামচের 2 চামচ লবণ। হলুদ 1 চামচ হলুদ। দিয়ে দেবো শুকনো ঝালের গুঁড়া। এইখানে আমি বড় 1 চামচ শুকনো ঝাল নিয়েছি। একটু ঝাল ঝাল হলে মাংস খেতে মজা হয়। সব কিছু দিয়ে হাত দিয়ে আমি ভালো করে এই মাংসটাকে 10 মিনিট ধরে মাখাতে হবে। যত মাখানো হবে মাংসটা খেতে তত টেস্টি হবে। দিয়ে দেবো এখন তেল। এই যে আমি মুঠ করে নিয়েছি। আমার এই মুঠে 2 মুঠ তেল দিয়ে দেবো। এই যে 1, এই যে 2, বড় বড় করে 2 মুঠ তেল দিতে হবে। আমি মাংসটা ভালো করে সব কিছু দিয়ে ভালো করে আমি এই যে মাখিয়ে নিয়েছি 10 মিনিট ধরে। আস্তে আস্তে করে মশলাটা যাতে মাংসের সঙ্গে ঢোকে এই জন্য আমি ভালো করে মেখে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি 30 মিনিট। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন এই যে আমার মাংসটা একটু নরম হয়েছে আর একটু পানি ছেড়েছে। এখন আমি রান্না করতে চলে যাব। ঢেকে না দিয়ে মাংসটা আমি জোরে জাল দিয়ে রান্না করে নেব, কারণ মাখিয়ে রাখা মাংস থেকে অনেক পানি বের হবে। এই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। গোশটায় আমি 10 মিনিট জাল দিয়েছি। দেখুন এই যে পানি ছেড়ে দিয়েছে। এখন এই পানিটা আমি টানিয়ে নেব, তাহলে আমার মাংসটা কষা হয়ে যাবে। 5-6টা শুকনো মরিচ আমি 2 ফালি করে দিয়ে দিব। জোরে জাল দিয়ে গোশটায় যে পানিটা আমি টানিয়ে নিচ্ছি। আর বারবার নেড়ে দিতে হবে, তাহলে গোশটা মশলার সঙ্গে একদম ঢুকে যাবে। মাংসটা নাড়াচাড়া দিয়ে আমি একদম পানি সব শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো আমি কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ। এই যে দিয়ে দেব আস্ত রসুন। এখন দিয়ে দেব বেশি করে আমি ঝোলের পানি। এই যে ঝোলের পানি দেবো আর সিদ্ধর পানি একসঙ্গে দিয়ে দেব। আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি।
ঝোলে জাল উঠে গিয়েছে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এখন দিয়ে দেব আলু। দেখুন গোশ রান্না করা আমার প্রায় হয়ে গিয়েছে, গোশ সিদ্ধ হয়ে গিয়েছে। আলু এখন আমি দিয়ে দেব জিরা আর এলাচ। আমি একটু গরম করে মানে ভেজে তারপরে দিয়ে দেব, ভেজে গুঁড়া করে। এখন আমার গোশটা হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো এই যে জিরা, আর আমি গুঁড়া করে রেখেছি জিরা আর এলাচ দিয়ে আমি আরও 3 মিনিট জাল দেব। হয়ে গিয়েছে আমার মাখিয়ে গোশ রান্না করা। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখুন যে কতটা টেস্টি। খুব সহজেই মাংস মাখিয়ে রান্না করা যায়। আমি খুব সহজেই করেছি বাটা মশলা দিয়ে। আপনারা এভাবে করে একবার খেয়ে দেখুন যে কতটা টেস্টি। রুটি অথবা পরোটা যে কোনো জিনিস দিয়ে এভাবে গোশ রান্না করলে অনেক মজ। আল্লাহ হাফেজ।